আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একটা ব্যতিক্রমী দিন। তো এই দিনে আমরা আমাদের সমাজ জীবনে যে জিনিসটা প্রতিনিয়ত ফেস করি, এই পৃথিবীতে থেকে বিদায় নেওয়ার সময় আমরা মাইয়েত হয়ে যাই। তো সেই মাইয়েতের দাফন কাফন গোসল এই বিষয়ে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যে প্রকল্প নিয়েছে, ঢাকা মহানগর উত্তর যেটা আজকে উদ্বোধন করছে, এখানে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজুল্লাহকে। উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শায়েখ ডক্টর রেজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন আমাদের ইসলামী বই পুস্তক প্রকাশনা এবং মিডিয়া জগতেও যাকে আপনারা দেখতে পান, শায়েখ জহুরুল হক জায়েদ। আর আমাদের সেক্রেটারি ঢাকা মহানগর উত্তরের গোলামুর রহমান, তিনি সঞ্চালনা করছেন এবং বলা যায় পুরো অনুষ্ঠানটাই তিনি বাস্তবায়ন করছেন। আর আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরাও তার সাথে সঙ্গী হয়েছি একটা মহৎ কাজের শুভ উদ্বোধনের জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই ভালো কাজে থাকার তৌফিক দান করুন, আমরা যেন সব সময় ভালো কাজে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করি। সম্মানিত উপস্থিতি, আজকে তো বক্তৃতা কম হবে, আপনারা জানেন। আমাদের জায়েদ ভাই যারা শুরু করেছিলেন, তো তারা ওই কথাগুলো আমি আর বলছি না, যেহেতু একবার হয়েই গেল। এর আগে আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে, মা হাওয়াকে নামিয়ে দেওয়ার সময় বলছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তার মানে জান্নাত থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হলো। পৃথিবীর এই অচেনা পরিবেশে তাদের আসতে হবে। এখানে ঘর আছে না বাড়ি আছে তারা জানতেনও না। এরপরে মন তো খারাপ হওয়া স্বাভাবিক, এত সুন্দর জায়গা, এত আরামের জায়গা থেকে অচেনা জায়গায় তারা এসে পড়বেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা বলেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে আমার কাছ থেকে হেদায়েত যাবে, নির্দেশনা যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা সেই হেদায়েত মানবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তার মানে আমাদের জন্য একটা সুসংবাদ ওই সময় দেওয়া হয়েছে। আর আমরা যারা এখন কোরআন পড়ি তারা জানি হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন, এই হুদা শব্দ দিয়ে বোঝা যায় যে আমাদের জন্ম থেকে মৃত্যু পুরো জীবনটাই হেদায়েতের মধ্যেই কাটাতে হবে, এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি যে আয়াতটি আমাদের সবার মুখস্থ, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তার মানে মৃত্যু ছাড়া উপায়ই নাই। কারণ দুনিয়া এবং আখিরাতের জীবনের মাঝখানে যে ব্যারিয়ার, যে বর্ডার, সে বর্ডার ক্রস করতে গেলে যে পাসপোর্ট বা ভিসা লাগবে, সেটার নাম হলো মৃত্যু। মৃত্যুর গেট দিয়েই আমাদের এই জগৎ থেকে ওই জগতে আবার ফিরে যেতে হবে। এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। কিন্তু তার আগে আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়, মানতে হয়। কিন্তু যখন আমি আপনি মারা যাব, তখন আমাদের দায় দায়িত্ব আমাদের হাতে আর তেমন থাকে না। আমাদের যারা ভাই বেরাদর আছেন, যারা জীবিত আছেন, তাদের উপর একটা দায়িত্ব এসে যায়। সেটা হলো যে মুসলমানের হক, যেটা আমরা একটু আগে শুনেছি, যে আমাদেরকে যেন সুন্দরভাবে পাঠানো হয়। সুন্দরভাবে পাঠানোর প্রথম পদক্ষেপই হলো আমাদের গোসল দাফন কাফনের এই প্রক্রিয়া। শেষ বেলায় আমাদের কিছুই করার থাকে না, কিন্তু আমরা যারা জীবিত যাদেরকে রেখে যাব তাদের উপরে দায়ী দায়িত্ব এসে যায়। তো প্রতিদিনই মানুষ জন্ম নেয়, প্রতিদিনই মানুষ মৃত্যুবরণ করে। কাজে এই জিনিসটা প্রতিদিনেরই সমস্যা। কিন্তু সহি শুদ্ধভাবে যদি কাজটা আমরা করতে না পারি, একটা আফসোস থেকে যায় যে লোকটাকে বিদায় দিলাম, ঠিক মতো বিদায় দিতে পারলাম না, সুন্নতি তরিকায় তাকে বিদায় দিতে পারলাম না। এটাকে মাথায় রেখে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের, আপনারা জানেন এর মধ্যে আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম বা প্রকল্প উদ্বোধন করেছি, ফেসবুকে আপনারা দেখেছেন।
এবং আমাদের যে ফেস্টুনটা বিভিন্ন মসজিদে ঝুলছে সেখানে অনেকগুলো প্রকল্প আছে, কোনোগুলো চালু আছে, কোনোগুলো কিছু কিছু আবার উদ্বোধন করতে হবে, কোনো কিছু কিছু আবার এগিয়ে নিতে হবে। তার মধ্যে এইটা একটা প্রোগ্রাম যে আমরা যদিও নিজেরা দেই, কিন্তু জাতীয়ভাবে আনুষ্ঠানিকভাবে সব জায়গায় যাতে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়া যায়, স্বেচ্ছাসেবক টিম তৈরি করা যায়, সবাইকে যাতে শেখানো যায়, যাতে কখনো এই লাশ দোয়ানোর মানুষের অভাবে ওয়েট করতে না হয় যে উনি কখন আসবে আর কখন দাফন হবে, কখন গোসল হবে। এইটার সমস্যাটা সমাধান করবার জন্য এই প্রকল্প। তো আমরা আজকে যা শিখব ইনশাল্লাহ আমরা সেটা আমাদের সমাজে কাজেও লাগাবো। তো আজকে আল্লাহর নামে, আল্লাহর উপর আস্থা রেখে এবং তার কাছেই সওয়াবের আশা রেখে আমি সংক্ষিপ্ত কথার মাধ্যমে এই প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে তার রেজামন্দি, তার সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন। যারা উপস্থিত হয়েছেন জাজাকুমুল্লাহ খাইরান, যারা দেখছেন অনলাইনে তাদেরকেও শুকরিয়া জানাই, জাজাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।